সত্যি খুঁজতে আমাদের স্পটে যেতে হয় না। কিছু মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করে যখন এত অনাচার, এত মিথ্যাচার ছড়িয়ে যায় না, এত নোংরামি ছড়িয়ে যায়, তখন কিছু ভিউয়ার্সরা আমাদের সাথে যোগাযোগ করে। যেহেতু একটা মাধ্যম রয়েছে, একটা না, অনেক মাধ্যম রয়েছে। ইউটিউব রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে, ফেসবুক আইডি রয়েছে, প্রচুর আইডি রয়েছে। সেখান থেকে মানে প্রচুর যোগাযোগ ব্যবস্থা রয়েছে। সেখানে মানুষ কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে। তো সেই রকমই আজকে একজন আমাকে ফেসবুক আইডিতে আমার মেসেঞ্জারে একজন আমাকে একটা কমেন্ট করেছে। না, আমি কমেন্টটা দেখাবো না, প্রয়োজনার্থে দেখাবো, কিন্তু কমেন্টটা আমি দেখাবো না। কারণ ওই জন্যই আমাকে ইউটিউবে কমেন্টটা করেনি, সর্বসম্মুখে চলে আসবে জন্য আমাকে ফেসবুকে একটা স্পেশাল জায়গায়, যেটা একদম সিকিউর একটা জায়গায় আমাকে কমেন্ট করেছে। এবং আমি দেখেছি যে আইডিটা, যে নামটা আমাকে একজন কমেন্ট করেছে, সেই কমেন্টের আইডিটা, তার সাথে আমার কথা হয়েছে। সে টিনুর কমেন্ট বক্সেও কমেন্ট করেছে, কিন্তু কি কমেন্ট করেছে সেটা বললে তোমরা ধরে ফেলবে। কি কমেন্ট করেছে সেটা বলবো না, কিন্তু কমেন্ট করেছে। এবং সে ফোকলার আশেপাশের মানুষ এইরকম করেই আমাদের যোগাযোগ হয়। আর এই রকম করেই আমরা অনেক কিছু জানতে পারি। যেমন মন্দিরার পাশেরই একজনের সাথে আমার যোগাযোগ ছিল এবং এখনও আছে। সেই অনেক কিছু আমাদের জানান দিত, বলতো কখন ওই ভাইয়ের মা গেছিলো, মানে মারদাঙ্গা হয়েছে, কি হয়েছে, যাকে ওই প্রসঙ্গটা আজকে আর তুলব না। তো এরকম খবর কিন্তু আমাদের চলে আসে, কারণ এখন ইউটিউবটা এখন সবার মনোরঞ্জনের জায়গা। মনোরঞ্জন করতে, মজা দেখতে মানুষ আসে। মানুষ কত নিচে নামতে পারে আর তার পরিণতি কী হতে পারে মানুষ মজা করে দেখে। আজকে যেমন আমাকে একজন কমেন্ট করে বলছে, দিদিভাই আজকে কুটনো করতে তোমার ভিডিওটা দেখছি। এরকমই তো হয়, আমরাও তো তাই। রান্না করতে হয়তো পাশে ভিডিওটা চালিয়ে দিলাম। যদি কন্ট্রোভার্সি চ্যানেল হয় ওটা তো শুনলেই হয়, দেখার কিছু নেই, ওটা শুনি আর রান্না করি, মজা নিই কিছু ক্ষেত্রে। এরকমই তো করি। আর এরকমই তো অনেকে মনোরঞ্জন করে। কেউ গান শোনে, কেউ কন্ট্রোভার্সি চ্যানেল দেখে, কেউ ব্লগিং রান্না করতে দেখে, কুটনো করতে, অনেকে তো সকালে ব্রেকফাস্ট করতে দেখে। আমি অবশ্য দুপুরবেলা খাবার খেতে কারোর ভিডিও দেখি। তো চলো, আজকে এরকমই একটা সত্যি উঠে এসছে এরকম করেই। কারণ সব সময় কিন্তু আমাদের স্পটে যাওয়া সম্ভব না। অনেক সময় ভিউয়ার্সদের কথায় আমাদের বিশ্বাস করে, ভিউয়ার্সদের কথায় ওপর ডিপেন্ড করে আমাদের বলতে হয়। কারণ এরকমই বহুদিন আগে সম্ভবত কিষাণুর জন্মদিনের দিন আমাকে একজন কমেন্ট করে বলেছিল যে ফোকলাকে আর টিনুকে স্কুটিতে করে দেখা গেছে, টিনু মানে কাঁদতে আসছিল, এরকম একটা ভুলে গেছি, এরকম একটা কমেন্ট করেছিল যে ওদের দেখা গেছে। তারপরে এই যে মালদ্বীপ রিসর্টে ওদের দেখা গেছে, এরকম কিন্তু সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে, কখনো টিনুর কমেন্ট বক্সে, কখনো আমাদের কন্ট্রোভার্সি। কারণ টিনুর ভিডিও যারা দেখে, সন্দীপের ভিডিও যারা দেখে, তাদের নিয়ে আমরা কন্ট্রোভার্সি করি। আমাদের যেহেতু মেনশনে দেওয়া থাকে, অতএব তাদের কাছে সেই ভিডিওগুলো সাজেস্টেড ভিডিওতে চলে যায়, তাদের হোম পেজে চলে যায়। তারা দেখলেই তখন বুঝতে পারে এবং তারপরে আস্তে আস্তে দেখে। এরকমভাবে তারা তাদের সাথে মানে যোগাযোগ হয়ে যায়। মানে যোগাযোগ মানে কমেন্টের মাধ্যমে তারা অনেক কিছু, তারা যখন দেখে মিথ্যাচারিতার চরম জায়গায় সীমায় চলে যাচ্ছে, তখন কিন্তু তারা কমেন্ট করে জানায়। এরকমই কিন্তু এই যে ফ্ল্যাটের মাস্টারমশাই, এই মানে ফ্ল্যাটের যে শাহবাবু, ইনারও কিন্তু ডিটেলসটা কমেন্টের মাধ্যমে, তারপরে কোনো ক্রিয়েটারের মাধ্যমে, মানে ক্রিয়েটার না সরি, কোনো আইডির মাধ্যমে আমাদের কাছে এসছিল এবং আমাদের কাছে হোক, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে এসছিল, যেটা এসছিল সেটাই তুলে দেওয়া হয়েছে। তারপরে যদি মত পরিবর্তন বা বয়ান পরিবর্তন হয়, তার জন্য তো সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার দায়ী না। তার কাছে যেটা এসছিল সেটাই তুলে দেওয়া হয়েছে এবং প্রয়োজনার্থে সুব্রতবাবুকে সামনে আনা হবে সত্যি প্রমাণের জন্য। যখন দেখব একটা ক্রিয়েটারকে কেউ মিথ্যে সাজানোর চেষ্টা করছে, মিথ্যেবাদী করার চেষ্টা করছে, কারণ সেই ক্রিয়েটারের মাধ্যমেই কিন্তু ইউটিউবের সবাই জানতে পেরেছে এই ফ্ল্যাটের রহস্য, এই ফ্ল্যাটের আইডি এবং এই ফ্ল্যাটের ফোন নাম্বার সবাই কিন্তু সেই ক্রিয়েটারের মাধ্যমেই জানতে পেরেছে এবং তারপরেই সেই ফোনের মাধ্যমেই কিন্তু তার সাথে যোগাযোগ করতে পেরেছে। না হলে কিন্তু কারুর ক্ষমতা ছিল না, হয়তো অনেক সময় লাগতো, কিন্তু কারুর ক্ষমতা ছিল না এত তাড়াতাড়ি ফ্ল্যাট কাণ্ডের রহস্য আমাদের সামনে উঠে আসবে এবং ফ্ল্যাটের মালিক যে ওনার, তার সাথে আমরা যোগাযোগ করতে পারবো। মানে যারা যোগাযোগ করেছে, আমরা যোগাযোগ করিনি, যারা করেছে। এবং তারপরেই তার কথার ভিত্তিতেই কিন্তু আরেকজন ক্রিয়েটারকে মিথ্যেবাদী সাজানো যায় না। হতেও পারে তিনি তার বয়ান চেঞ্জ করছে, পরিবর্তন করছে, কারণ তিনি হয়তো এক এক জায়গায় এক এক রকম বলছে, এটা আমার মনে হচ্ছে। কারণ তাকে নিত্য ফোন করা হচ্ছে, যেহেতু ভাইরাল একজন ব্লগার তার ফ্ল্যাট নিয়েছে, প্লাস তার স্টুডেন্টের মায়েরা আছে, তারা টিনুর ভিডিও, আমাদের ভিডিও দেখে, তাদের হয়েছে,
তাদের কিউরিসিটি হয়েছে, সেখান থেকে তারা ফোন করেছে, কোনো ক্রিয়েটার ফোন করেছে, আবার অনেকে হয়তো ফ্ল্যাট নেওয়ার জন্য হয়তো খোঁজ পাচ্ছিল না, ভাইরাল হয়ে যাওয়ার পরে খোঁজ পেয়েছে, এইভাবে তাকে ফোন করছে। এবং ফোনে আমি তো একটা কমেন্ট দেখলাম, বলেছে আর কি বিক্রি করবি। ওই স্যারের মাস্টারমশার একটা কমেন্ট বক্সে দেখেছে, লিখেছে আর কি বিক্রি করবি, আর কি বিক্রি করবি, এরকম একটা কমেন্ট এসেছে। যাই হোক, সেই প্রসঙ্গ বলবো না, বন্ধুবান্ধব হতে পারে, ইয়ার্কি মেরে হয়তো বলেছে। তো এই রকমভাবেই আমাদের কাছে কিন্তু অনেক কিছু উঠে এসছে, এবং সেইটাই যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে মিথ্যে প্রমাণ করতে হয়, তাহলে কিন্তু সুব্রতবাবুর যে কনভারসেশন সেগুলোকে রিভিল করতে হবে এবং সুব্রতবাবুকে সামনে আসতে হবে, সামনাসামনি আসতে হবে। এটুকু বলে দিলাম, কারণ উনি কখনো কখনো হয়তো বয়ান চেঞ্জ করছে, হয়তো এই এত ফোনের জন্য উনি বিভ্রান্ত হয়ে যাচ্ছে, কারণ উনি এত পারদর্শী নন। উনি হয়তো একবার মানে স্টুডেন্টের মায়েদের একরকম বলছে, একবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একরকম বলছে, হয়তো এরকম কথা বলছে। উনি যদি জানতেনই যে ওনার টিনুর ছেলে আছে এবং টিনু সে কথা বলেছে, তাহলে কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলতো না, জিজ্ঞাসা করতো না উনার একটা ছেলে আছে, মানে প্রশ্নবোধক চিহ্ন দিত না। এখানেই কিন্তু একটা প্রশ্ন, যে উনি কেন সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে জিজ্ঞাসা করবে। মানে আমাদের চৈতালির কথা বলছি আমি, চৈতালির আমাকে একজন এসে কমেন্ট করেছে যে চৈতালির ভিডিওতে যাই হোক, চৈতালিকে নিয়ে একটা করেছে। চৈতালি আমার অনেক পুরনো ক্রিয়েটার, আমি চৈতালির বহুদিনের পুরনো একজন ভিউয়ার্স। আমি চৈতালিকে প্রচুর, মানে ওর প্রথম দিককার, ও তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখন হয়েছে, কিন্তু ওর পুরনো ব্লগারের, যখন ব্লগার হোমমেকার চৈতালি ছিল, যখন ওর ব্লগিং ছিল, তখনকার ভিউয়ার্স আমি। এবং ও যখন বলছে এই কথাটা যে মিথ্যে রটনা, তখন ওকে শুধু একটা কথাই বলবো, যেটা বলবে একটু চিন্তা করে বলবে, কারণ তোমার একটা কথার উপরে ডিপেন্ড করে কিন্তু আর একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের দিকে আঙুল উঠছে। অথচ সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি আমাদের এই সত্যতা বা এই যে ফ্ল্যাটের ওনারের যদি ডিটেলটা না দিত, ডিটেল না, কিছু হিংস না দিত, তাহলে কিন্তু আমরা তাকে খুঁজে পেতাম না এবং জানতেই পারতাম না এই ফ্ল্যাটের ওনারকে এবং তার ফোন নাম্বার। তাহলে তোমাকে কিন্তু আঙুল দিয়ে বলতো না ওর একটা ছেলে আছে, এই প্রশ্নবোধক চিহ্নটা হতো না। তাহলে উনি বলতেন হ্যাঁ ওর একটা ছেলে আছে আমি জানি, কিন্তু তুমি তোমার ভিডিওতে বলেছো উনি তোমাকে জিজ্ঞাসা করেছে যে ওর একটা ছেলে আছে না, তারপরে তুমি বলেছো হ্যাঁ ছেলে আছে, ডিভোর্স চলছে, ব্লা ব্লা ব্লা। কিন্তু একটা ভিডিও যখন করবে চিন্তা করে করবে, কারণ আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা সম্মান আছে, সেই সম্মানের দিকে তাকিয়ে একটা ভিডিও করবে, যে একটা এমন কিছু বলে ফেলবে না যাতে উল্টো দিকের মানুষটাকে মানুষ আঙুল দেখায়। সর্বোপরি শেষ কথা এটাই, যে সেই মানুষটার জন্যই কিন্তু আজকে আমরা ওয়াইটিতে সেই এখন সবার সাথে কথা হচ্ছে, মানে যারা চাইছে, যেহেতু ফোন নাম্বার অ্যাভেলেবেল আছে, সবার সাথে কথা হচ্ছে, সবাই কথা বলে তার থেকে অনেক কথা, কারণ উনি নিজেই বলেছেন নাকি 3-4 জন ক্রিয়েটারের সাথে ফোন করেছে, তাহলে উনি ওনার মতো করে কথা বলছেন। উনিই যে ঠিক বলছেন তার কি গ্যারেন্টি আছে কোনো, চৈতালি? কোনো গ্যারেন্টি আছে? আমার তো মনে হয় না। তাহলে পুরোটা বিচার করে, পুরোটা জেনে তারপরে বলা উচিত। আমি কাউকে এখানে বলছি না যে তুমি ঠিক বা সে ঠিক, আমি বলছি না, আমি বলছি যেটা বলবে, যেটা আনবে সর্বসমক্ষে, সেটা চিন্তা করে বলবে। কারণ আমরা কিন্তু টিনুকে জানি, টিনু প্রত্যেকটা মুহূর্তে মিথ্যে কথা বলে, সেটা তুমিও জানো, আমরাও জানি, যে টিনুর মিথ্যেতে ভরা। এমনও তো হতে পারে যে টিনু ওনাকে প্রভাবিত করছে, ওনাকে প্রভাবিত করছে, হতেই পারে। তো এইটুকু তোমাকে আমি রিকোয়েস্ট করব, যেটা বলবে সেটা একটু চিন্তা করে বলবে, যাতে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেন অসম্মানিত না হয় বা মিথ্যেবাদী না হয়ে যায়। উনি না বললে তার কোনো দায় নেই, এই কথাটা সে বলে। আর এটা টিনু তো বলতেই পারে যে আমরা স্বামী স্ত্রী, বা আমি এই ফ্ল্যাটটা নিচ্ছি, আমার আর কেউ নেই, বোধহয় এরকমই একটা কথা হয়েছিল, বা আমার সন্তান নেই, আমি নিচ্ছি, হতে পারে। প্রমাণ যখন উঠে আসবে সবই উঠে আসবে, কিন্তু দরকার নেই নিজেদের মধ্যে, মানে যার জন্য আজকে আমরা জানতে পারলাম। তো কি বলতে চাইছি নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো। তোমার এই একটা কথার উপর ডিপেন্ড করে কিন্তু আর একজন উল্টো দিকে যে মানুষটা দাঁড়িয়ে আছে, যে মানুষটা এত বড় সত্যিটা আমাদের সামনে আনলো, সেই মানুষটার দিকে কিন্তু আঙুল উঠছে। শুধু এইটুকুই বলবো তোমাকে, কারণ আমরা সবাই জানি টিনু একটা মিথ্যেবাদী। আজকেও তোমাদের প্রমাণ করে দেবো যে টিনু কত বড় মিথ্যেবাদী, আজকেও প্রমাণ করে দেবো। কারণ ফেসবুকে আমার একটা কমেন্ট এসছে, আমি ফেসবুক সেইভাবে খুলি না,
ইউজও করি না, খুব কম। মানে দেখি ফেসবুক, আমি দেখি, কিন্তু ফেসবুকে যে ভিডিও দেওয়া বা কোথাও বেড়াতে গেলে সেগুলো রেখে দিই, কারণ এগুলো স্মৃতি হিসাবে ফেসবুকে সব দিয়ে রাখি। কিন্তু ফেসবুকে আমি অ্যাটাচ না, মানে সারাক্ষণ ফেসবুক ঘাঁটি না। যতটুকু প্রয়োজন হয়, যদি দেখার মনে হয়, সারাদিনে একবার হয়তো এরকম করে স্ক্রল করে করে দেখি, যেটা ভালো লাগে সেটা ক্লিক করি, স্ক্রল করে দেখি, দেখে রেখে দিই। কিন্তু সেই ফেসবুকেই আমাকে একজন মেসেঞ্জারে আমাকে একজন কমেন্ট করেছে এবং তার সাথে আমার কথা হয়েছে, এবং সে ফোকলার আশেপাশে থাকে। সেটুকু সত্যি তোমাদের বললাম, এবার বিশ্বাস করা না করা তোমাদের ব্যাপার। সেটাই তোমাদের আজকে বলবো, যে টিনু যে মিথ্যে কথা বলে আর একটা প্রমাণ তোমাদের আজকে তুলে দেবো। তো চলো দেখতে থাকো, মূল পর্বে চাই, ভালো লাগবে নিশ্চয়ই। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আগে একটা ভিডিও দিয়েছিলাম, ভিডিওতে একজন বলেছে, এক কথা বারবার বলি, হ্যাঁ হয়তো হয়ে যায়, কারণ রাগের মুহূর্তে হয়তো হয়ে যায় এক কথা। তারপরে অনেকে 2-3 জন আমাকে বলেছে, সন্দীপকে এইভাবে বলবেন না, ভালো লাগে না, আপনারা খুব ভালোবাসেন। ভালোবাসি জন্যই তো বলতে পারি। দেখো টিপটা পড়ে গেল। ভালোবাসি জন্যই তো বলতে পারি। ওই যে কথা আছে না, শাসন করার তারই সাজে সোয়াগ করে যে। হ্যাঁ, আমি তাকে উত্তরে বলেছি, অভিমানের থেকে বলেছি। আমি জানি তোমরা সবাই সন্দীপকে ভালোবাসো, সেই জন্য সন্দীপের ওইটা ভালো লাগেনি জন্য বলেছি। তো যাই হোক, সন্দীপ আজকে তার ভিডিওতে তার বাবাকে দেখিয়ে দিয়েছে, সবাই শান্ত 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 হয়ে গেছে, কারণ ওনাকে সবাই ভালোবাসেন। সেই জায়গার থেকে সন্দীপকে বলেছিল। এবার ও হয়তো কোথাও একটু পাজল আছে, কারণ আমাকে একজন কমেন্ট করে বললো যে ওর 10 তারিখে বোধহয় একটা হেয়ারিং আছে, ডিভোর্সের একটা হেয়ারিং। আমাকে একদম আমার কমেন্ট বক্সে চলে যাও, দেখতে পাবে, মিথ্যের কোনো জায়গা নেই। যে 10 তারিখে ওর একটা ডিভোর্সের একটা ডেট আছে, সেই জন্য বোধহয় ওর মাথাটা হেজে রয়েছে। হতেই পারে, কারণ একটা ছেলে এইভাবে রয়েছে, তার তো হেজে থাকারই কথা। তো যাই হোক, প্রসঙ্গ সেটা না, প্রসঙ্গ হচ্ছে আজকে টিনুর ভিডিও নিয়ে ভিডিও করেছি অলরেডি, কিন্তু তারপরেই তো ভিডিও করার পরেই তো অনেক তথ্য চলে আসে, অনেক কিছু চলে আসে। কারণ টিনু যখন ভিডিও দেয় তার পরপরই আমি ভিডিওটা নামাই, কারণ তখন অনেক কিছু আসে না, অনেক কমেন্ট আসে না, তারপর অনেক কমেন্ট আসে, তারপরে আবার হয়তো 2-3বারও দেখে ফেলি টিনুর ভিডিওতে কী দিল দেখি। ওই যে মানি প্ল্যান্টের কথা বললো, আগে একটু বলে নিই। মানি প্ল্যান্ট গাছ আমি ভীষণ ভালোবাসি, আমার সারা বাড়িতে মানি প্ল্যান্ট গাছ, না চুরি করা না। এটা আমি জানি না, যে এটা আজকে নতুন শুনলাম টিনুর কাছ থেকে, যে মানি প্ল্যান্ট নাকি শনি মঙ্গলবারে চুরি করে লাগাতে হয়। না, আমার একটা গাছ কেনা, সাদা মানি প্ল্যান্ট, আর সব সবুজ, আমার সারা বাড়িতে মানি প্ল্যান্ট। কোনো দিন যদি ব্লগিং দিই বা কোনো দিন যদি বাড়িটা দেখাই, তোমরা দেখতে পাবে আমার ইনডোর প্ল্যান্ট আর মানি প্ল্যান্ট গাছে ভর্তি, ভীষণ ভালোবাসি। ছোট্ট একটা দেখাই, এই দেখো, এটা আমার একটা টিপসের ভিডিওর চ্যানেল আছে, তোমরা জানো। এই দেখো, এটা আমার ঘরের মধ্যে থাকে। এই দেখো, এটা এই যে সপ্তাহে একদিন আমি জল চেঞ্জ করি। এই যে এটা আমার টিপসের ভিডিওতে, এই যে কেটে এখানে বসিয়েছি। এই দেখো, এটা আমার একদম আমার টেবিলের উপরে যেখানে ভিডিও করি, সেখানে থাকে। এটা একদম হাতের কাছে আছে জন্য তোমাদের দেখালাম। এরকম প্রচুর আছে, আমার প্রচুর মানি প্ল্যান্ট আছে। তো যাই হোক, মানি প্ল্যান্ট দেখানোর জন্য বললাম, কারণ আমি মানি প্ল্যান্টটাকে ভীষণ পছন্দ করি। তো সুন্দর না আমার গাছটা? খুব সুন্দর, ছোট্ট একটা ডাল, মানে এই জলের মধ্যে, আমি কিন্তু জলের মধ্যে রেখেছি। দেখো, এই দেখো পুরোটা জল, এই যে গ্লাসে গ্লাস নাই, একটা বোতল কেটে জলের মধ্যে রেখেছি। এরকম আমার অনেক মানি প্ল্যান্টে রাখার অনেক জিনিস আছে। তো যাই হোক, মানি প্ল্যান্ট, তারপরে যেন কি, ওই যে কী যেন আর একটা গাছ আছে, যাই হোক, ও গাছ প্রিয়। যাই হোক, এইবার বলবো, আজকে টিনুর ভিডিওটা স্টার্টিংটা দেখে তোমরা বুঝেছো যে টিনু পুরো সেজে গুজিয়ে সকাল থেকে ভিডিও শুরু করেনি, ভিডিও শুরু করেনি, ও ভিডিওটা শুরু করেছে। সব থেকে বড়ো কথা, ওভারলুক করে গেছি বা দেখে বলিনি আগের ভিডিওতে। একজন কমেন্ট করেছে যে কেমন মেয়ে দেখো, বাড়িতে কাঁঠাল এসছে, কবে এসছে জানে না, তাহলে কেউ বাড়িতে ছিল না? দেখো, ওর ভিউয়ার্সরাই ওকে কমেন্ট করে বলে দিচ্ছে যে বাড়িতে ছিলে না, জানবে কি করে যে কাঁঠাল এসছে বাড়িতে? মা কাঁঠাল নিয়ে এসছে পাশের বাড়ির থেকে, মেয়ে জানে না। তার থেকেও বড় কথা হচ্ছে, কাঁঠাল এমন একটা জিনিস যে প্রচণ্ড গন্ধ হয় বাড়িতে পাকার, ওই রকম পাকা কাঁঠাল একদম পেকে গেছে। তা বললো, কাঁঠাল কে আনলো? কাঁঠাল মা আনলো, মা এনেছে। কবে বলতে গিয়ে জায়গাটা কেটে গেল, মানে আর বললো না, কারণ বুঝতে পেরেছে ধরা খেয়ে যাচ্ছে, তার মানে ছিল না। তোমরা হয়তো খেয়াল করলে দেখতে পাবে যে টিনুর শুক্র শনিবার 2 দিন ভিডিও আসে না, অনেক ভিডিও বেশি আছে, সপ্তাহে আছে, শুক্র শনিবার এই 2 দিন ভিডিও আসে না। এই 2 দিন ওর স্পেশাল ডে, বোধহয় বন্ধু বা প্রেমিকের ছুটির দিন, যাই হোক, এই 2 দিন ভিডিও আসে না। শুক্র শনি আসে না, রবিবারে আসে, আবার অনেক সময় শনি রোববার আসে না, সোমবারে আসে, মানে মোট কথা 2 দিন ওর ভিডিও আসে না। এগুলো নোটিশ করলাম, বা ওর কমেন্ট বক্স থেকেও পেলাম। তো কাঁঠাল কবে এনেছে কী বৃত্তান্ত কেউ জানে না, ও জানে না, তার সাথে 2 দিন ও ভিডিও দেয়নি, তাহলে কি 2 এ 2 4 মনে করতে হবে? তো
তো ভাবছিলাম এরকমই একটা কথা, যে তাহলে কাঁঠাল কখন আসলো, কবে আসলো, কে আনলো, ও জানে না, তাহলে ও বাড়িতে থাকে না, বাড়িতে ছিল না। হ্যাঁ বন্ধুরা, বাড়িতে ছিল না, বাড়িতে ছিল না। সেরকমই একটা কমেন্ট ওই ফোকলার পাশের বাড়ি, মানে পাশে বা পাড়ায় আমাকে কমেন্ট করেছে, বলেছে যে ওকে ওদের বাড়িতে দেখা গেছে, ওদের বাড়িতে ঢুকতে বেরোতে দেখা গেছে, মানে ফোকলাদের বাড়িতে ঢুকতে বেরোতে দেখা গেছে। তাহলে ধরে নিতেই হবে যে ও এই 2 দিন ফোকলার বাড়িতেই ছিল। তাহলে তোমরা বলবে ফোকলার সঙ্গে সম্পর্ক নেই? তোমরা বলবে সম্পর্ক নেই? ওদেরই আশেপাশ থেকে জানান দেওয়া হচ্ছে যে ওকে ঢুকতে বেরোতে দেখা গেছে। তাহলে কি ওর সাথে ফোকলার সম্পর্ক নেই? তাহলে কি এই কমেন্টটা ভুল, মিথ্যে? বলছে আমি ওর নাম নিয়ে বলছে, ফোকলার নাম নিয়ে বলছে আমি অমুকের পাড়ার থেকে বলছি, আপনার ভিডিও আজকে কতদিন ধরে দেখছি, কারণ টিনুকে দীর্ঘদিন দেখছি ও এরকম করে বেড়াচ্ছে, ফ্ল্যাট নিয়েছে, ওকে ওকে আমরা রীতিমতো ওর নাম ধরে বলছে, ওর সাথে দেখি, যেতে আসতে দেখি, তার সাথে আমরা দেখছি 2 দিন ওর ভিডিও নেই, আজকে ভিডিও এসছে 2 দিন বাদে। তাহলে কি এই 2 দিন ধরে নিতে হবে যে ও ফোকলার সাথে ফোকলার বাড়িতে বা ফ্ল্যাটে ছিল? ধরে নিতে হবে না? ধরে নিতেই পারি, কারণ কমেন্ট মানুষই তো করে, ভিউয়ার্সরাই তো করে কমেন্ট। তারপরে দেখলাম, তারপরে দেখো ওর ভিডিও থেকেই ভিডিও করতে হয়। ও আজকে আলমারি কিনতে গেল, আলমারি খাট কিনতে হবে বলছে। ওর দিদিভাই প্রধান দালাল, এখন প্রধান হয়নি, সেই প্রধান দালাল এখন ওর নাম ধরতে পারছে না ভয়ে। কেন এত ভয় পেয়েছে কেন? কালকের একটা ভিডিও দেখছিলাম, ওকে নিয়ে এখন আর ভিডিও করি না, এখন আর ওকে নিয়ে ভিডিও করি না, করতে হয় না। কালকের একটা ভিডিওতে বলেছিল যে হয়তো কন্ট্রোভার্সি থেকে বিদায় নিতে হবে, ব্লা ব্লা ব্লা। তারপরেও দেখছি টিনুর নামকে মিনা মিনা করছে। আমি তো অবাক, কি যে নাকি দিদিভাই আমার হাতটা ধরো, শক্ত করে ধরে রেখো, যে দিদিভাই ফোনাফুনি করে তাদের সাহারা দিচ্ছিল, ফোকলা মার খেয়েছে কিনা জানার জন্য সেই দিদিভাই ফোন করে তুমি বলে মার খেয়েছো, কতটা ভালোবাসা ছিল। সেই বুনু আবার বলেছিল মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে, আবার এই ফোকলার কথা রিভিল হয়েছিল এই দিদিভাইয়ের চ্যানেল থেকে। এত ভালোবাসাবাসি, এত বিশ্বাস, টিনুর ফুলসজ্জার কাহিনী ফোকলা এই দালালের চ্যানেল থেকে রিভিল করেছিল। কি হলো সেই সম্পর্ক? কি হলো সেই সম্পর্ক? ও তো কালিদাসের মতো, ও যে ডালে বসে সেই ডালই কাটে। আমি আজকে অবাক হয়ে গেলাম যে মিনা মিনা করছে, কাকে কাকে মিনা বলছে ও। তারপরে ভাবলাম আরে ভগবান, যে নামটাও নিতে পারে না, নামটা নিলেও কি বিপদে পড়তে পারে, মানে বিশ্বাস করতে পারছে না, টিনুকেও বিশ্বাস করতে পারছে না, যে কোনো মুহূর্তে কেস দিয়ে দিতে পারে, কারণ ও তো বিশ্বাসের ধার দিয়েই যায় না। টিনু যেমন সত্যের ধার দিয়ে যায় না, দিদিভাই তেমন বিশ্বাসের ধার দিয়ে যায় না, সেই জন্য বোধহয়। যাই হোক, আজকে একটা কথা ভালো লেগেছে, সেই জন্য ওর কথাটা তুললাম। আজকে কথাটা ভালো লেগেছে, ও বলছে যে তুই যে রিকভারির দিনকে মালপত্র নিয়ে আসলি, তাহলে সেইগুলো কি হলো? সেইগুলো তো তোর রয়েছে, খাট, শোকেস, তাহলে তুই নতুন করে কেন কিনছিস? কেন কিনছিস? তুই পয়সা কেন ওয়েস্টেজ করছিস? এই কথাটা ভালো লাগলো যে না, আজকে একটা সত্যি কথা বলেছে, সত্যি কথা বলেছে। হয়তো জানে না, হয়তো জানে না। তো আমি বলি যে ও কেন খাট আলমারি কিনছে? প্রথম কথা হচ্ছে আমাকে একজন বলেছে ওর বাবার ঘরে নাকি ওই খাটটা দেখা গেছে আছে, মানে যেটা রিকভারি করে নিয়ে এসছে। দুটো কারণ হতে পারে। একটা কারণ হচ্ছে ওর জিনিসগুলো আমার মনে হয় ঘনাতে চলে গেছে বা রয়েছে, বা বাবার বাড়িতে ঢুকেছে হয়তো, সেই জন্য ওখানেই থাকবে, আসবে মাঝে মাঝে। আর নয়তো দ্বিতীয় কারণ হচ্ছে নতুন সংসার, নতুন জীবন, নতুন প্রেমিক, নতুন ফ্ল্যাট, সেই জন্য সব নতুন দিয়েই শুরু করবে, আমার এটা মনে হচ্ছে। পয়সা আছে না, প্রচুর পয়সা আছে, পয়সা আছে যেমন খরচাও আছে, যাই হোক প্রচুর পয়সা হয়েছে। তো সেই জন্য আমার মনে হয় নতুন সংসার, সেই জন্য নতুন খাট, নতুন আলমারি, নতুন করে শুরু করবে, নতুন করে শুরু করে, এটা আমার মনে হচ্ছে, মনে হওয়া থেকে বললাম। আমি আর আগের দিন বলেছিলাম যে খাট, শোকেস হয়তো ঘনাবাড়িতে রয়েছে, যেখানে ও বলেছিল আমি শ্বশুরবাড়িতেই রয়েছি, এটা আমার শ্বশুরবাড়ি, শ্বশুরবাড়ির ঠিকানা রিভিল করেছিল, হয়তো সেখানে চলে গেছে, সেখান থেকে আবার খাট, শোকেস কেন বের করে নিয়ে আসবে, সেটাও একটা দৃষ্টিকটু, বা ওখানেও তো গিয়ে থাকতে হবে, সেই জন্য নতুন করে যখন ফ্ল্যাট নিয়েছেই, নতুন করে যখন সংসার পেতেছেই, তখন হয়তো ওই জন্যই খাট আলমারি কিনছে। আবার এটাও হতে পারে দুটো বেডরুমে দুটো খাট থাকবে, সবটাই হয়তো হবে, কারণ ও যা দেখাবে
সেখান থেকে বলতে হবে। ও দেখিয়েছে এগুলো যে নতুন সংসারেও খাট আলমারি কিনতে গেছে আজকেও বাবাকে নিয়ে, সেখানে প্রসঙ্গত উল্লেখও করা যায়। তাহলে রিকভারির দিন ওই রকম সিন ক্রিয়েট করে মালগুলো রিকভারি কেন করলো? আর রিকভারি যখন করেই নিয়ে আসলো সেই মালগুলোকে কি করবে? একটা আপডেট দিতেই পারে, কারণ প্রত্যেকে যখন ওর কমেন্ট বক্সে কমেন্ট করছে বা অনেকেই যখন ভিডিও করছে, বিশেষ করে দিদিভাই যখন ভিডিওটা করেছে তখন ওর কাছ থেকে তো আশা করাই যায় উত্তর যে এই মালগুলো রিকভারি করে নিয়ে এসছে, এগুলো পুরনো, তো এগুলোর সঙ্গে পুরনো স্মৃতি বিসর্জন দেবো, নতুন করে যেগুলো শুরু করব বা ওর মনে যেটা আছে ও তো সেটা বলতেই পারে, তাহলেই ক্লিয়ার হয়ে যায়। কেন ক্লিয়ার করবে না? তো যেমন ক্লিয়ার করেনি, একটা ফ্ল্যাট নিলাম, সেখান থেকেই শুরু হয়ে গেছিলো এই এই কন্ট্রোভার্সি, সেখান থেকেই শুরু হয়ে গেছিলো। একটা ফ্ল্যাট নিলাম, ও যদি পরিষ্কার বলে দিত, তারপরেও যখন ওর কমেন্ট বক্সে হাজার হাজার মানুষ কমেন্ট করছে রেন্টে নিলে না কিনলে, রেন্টে নিলে না কিনলে, তখন ওই যে চতুর্দিকে সমস্ত ভিউয়ার্সরা ঘুরে বেড়ায়, হয়তো সেখান থেকেই কোনো ভিউয়ার্সরা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এই ডিটেলটা দিয়ে দিয়েছে, যখন ফ্ল্যাটটা দেখিয়েছে, ফ্ল্যাটটা পরিচিত ফ্ল্যাট, চেনা ফ্ল্যাট, তারপরেই সমস্তটা ক্লিয়ার, সবার কাছে পরিষ্কার। এইবার যেগুলো আসছে সেগুলো বানানো তথ্য আসছে। এইবার যেগুলো আসছে, আমার মনে হয় এইবার যেগুলো আসছে সেগুলো ফ্ল্যাট ওনারের সাজানো কথা আসছে, এইগুলো সাজানো কথা আসছে। কারণ ওনার ফ্ল্যাটটা বলতে আজকে বাধ্য হচ্ছি, কারণ উনি ডে ওয়ানে একরকম কথা বলেছেন, এখন উনি বুঝে গেছেন যে এই চ্যানেলটা নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে এবং এই চ্যানেলের যে ওনার মিথ্যাচারিতা করেছে এবং এই চ্যানেলের ওনার একটা পরকীয়ায় লিপ্ত, উনার ফ্ল্যাটটা ভাড়া দিতে হবে বা এগ্রিমেন্ট হয়ে গেছে, টাকা অ্যাডভান্স হয়ে গেছে, হয়তো এখন আমি মনে হয় যে এই কথাগুলো এখন উলটপালট হচ্ছে, এগুলো সাজানো কথা হচ্ছে। এগুলো প্রথম যে কথাগুলো হয়েছিল সেই কথাগুলোর মধ্যে কোনো মিথ্যে ছিল না, কারণ তখন উনি জানতেনই না, তখন কোনো সততা বা ছলনা ছিল না। কিন্তু এখন বর্তমানে যে কথাগুলো আসছে আমার মনে হচ্ছে এই কথাগুলো সাজানো এবং ইচ্ছাকৃত এই কথাগুলো প্রেজেন্ট করা হচ্ছে, ইচ্ছাকৃত। যে ও জানে ওর একটা ছেলে আছে, ওর স্বামীর সঙ্গে ডিভোর্স চলছে, এইগুলো আমরা সবাই জানি যে মেয়ে নাকি 28 দিনের চ্যাটিংয়ে একটা ছেলের হাত ধরে বেরিয়ে যেতে পারে এবং জল করে কমিউনিটি পোস্ট দিয়ে যে তার হাত দিয়েই আমি হাত ধরেই বেরোচ্ছি, যে মেয়ে নাকি মিথ্যে কথা বলে তার সাথে 6 দিনের ট্যুরে হাত কাটিয়ে আসতে পারে, এসে মিথ্যে কথা বলতে পারে যে আমি আমার মা ঠাম্মি বৌদির সাথে বেড়াতে গেছি, সেই মেয়ে যে এই রকমভাবে একটা মিথ্যে কথা বলবে না ফ্ল্যাটের ক্ষেত্রে, এটা জল করছে তার প্রমাণ, তার ভিডিওতে জল করছে প্রমাণ। কারণ সে দিনের পর দিন মিথ্যে কথা আমাদের বলে আসছে, তারপরেও সে বলেছে আমি সন্দীপকেও ডিভোর্স দেবো না, এর সাথে সম্পর্ক রাখবো না, তারপরেও বিভিন্ন ভিডিওতে তার উপস্থিতি পাওয়া গেছে। তোমাদের কি বিশ্বাস হয় যে প্রথম যে কথাটা বলেছিল যে আমরা এই ফ্ল্যাটে থাকবো এবং আমাদের কোনো সন্তান নেই, এরকম যে কথাটা এসেছিল সেইটা সত্যি কথা? তোমাদের মনে হয় না যে সেটাই সত্যি কথা? মনে হয় না? এখন যে কথাগুলো হচ্ছে, এখন রংচং মাখিয়ে কথাগুলো হচ্ছে, কথাগুলো, কারণ এখন মাস্টারমশাই ফ্ল্যাটের ওনার জেনে গেছে, এর পুরো স্ট্রাকচারটা জেনে গেছে, আর তাকে যেহেতু ফ্ল্যাটটা দিতে হবে, সেই জন্য এখন যে কথাগুলো হচ্ছে এখন সেগুলোকে বানানো কথা হচ্ছে। অবশ্যই প্রমাণ হতে গেলে প্রমাণ তো আসবেই, আর প্রমাণ আসবে কি? প্রমাণ হচ্ছে ওই মালিককে ধরে টানাটানি করতে হবে, মালিককে প্রমাণ দিতে হবে যে তিনি কোথায় কোথায় কী বলেছেন, কাকে কাকে কী বলেছেন, একমাত্র তার মুখেরই তো কথা। শুধু যাদের সাথে কথা হয়েছে তাদেরকে কেন আনবো? তাদেরকে কেন প্রমাণ দেওয়ার জন্য এখানে আনতে হবে? তাহলে প্রমাণ যদি দিতে হয় ওই সুব্রত বাবুকে দিতে হবে যে উনি একরকম কথা বলেছিলেন, এখন আর এক রকম কথা বলছেন, নিজের স্বার্থে। এটা বলতে বাধ্য হলাম এখন, কারণ তিনি সোশ্যাল মিডিয়া সম্বন্ধে এত সরগর না, কান টানলেই মাথা নামবে। এটা শুধু আজকে বলে গেলাম যে কান টানলেই মাথা নামবে। তবে একটা কথাই শুধু বলবো, এত প্রমাণ এত কিছুর দরকার নেই। টিনুর ভিডিও দেখলেই বোঝা যাবে যে ফ্ল্যাটে কোথায় রয়েছে, কার সাথে রয়েছে। সর্বোপরি আশেপাশের ভিউয়ার্সরা রয়েছে, ফ্ল্যাটের পরিচিতরা রয়েছে, সবটা আমাদের সামনে চলে আসবে। যে নাকি ছেলের জন্য কাস্টাডির জন্য কেসই করেনি, সে থাকবে ছেলে নিয়ে ফ্ল্যাটে, সে ওর ফ্ল্যাট ওনারকে বলবে যে আমার ছেলে আছে, আমার ডিভোর্স চলছে। তোমাদের মনে হয় বলবে এই কথাটা? এটা যদি কথাটা বলেও থাকে, এটা পরবর্তীতে ধরা খাওয়ার পরে, এটা যখন সবটা সোশ্যাল মিডিয়াতে চলে এসছে তারপরে এটা
তার আগে নয়, তার আগে যেটা আমাদের এসছে সেটা একদমই, আমার মনে হয় সেটা একদমই সত্যি কথা। সে ওই কথাটা বলেই ফ্ল্যাটটা নিয়েছিল। তো এইটুকু শুধু আজকে বলে গেলাম, যে যেটা বলবে চিন্তা করে বলবে, ভেবে বলবে, 5 বার ভেবে বলবে যে কি বলছি আমি কথাগুলো। আমার একটা কথাতে অন্য আরেকজন উল্টো দিকে যে মানুষটা দাঁড়িয়ে আছে সেই মানুষটার দিকে যেন আঙুল না ওঠে, সে যেন মিথ্যেবাদী প্রমাণিত না হয়, তাকে প্রমাণ করার জন্য যেন আরেকটা মানুষকে টানতে না হয়। নিজেদের বুদ্ধি কাজ করলে পরেই সবটা ক্লিয়ার হয়ে যাবে যে টিনু কতটা মিথ্যেবাদী, তার প্রমাণ আমাদের কাছে রয়েছে। অতএব ওর মিথ্যের জালে ওনাকে ফাঁসিয়েছে, এবং আমরা দেখেছি ওর বাবার চ্যানেলে গেলেই বুঝতে পারবে যে ওর বাবা 3 দিনের ছুটিতে এসছেন, বিশেষ একটা কারণে 3 দিনের ছুটিতে, হঠাৎ করে ছুটিতে উনি এসছেন। তাহলে বোঝাই যায় যে ওর বাবা কেন এসছেন, নিশ্চয়ই কিছু হয়েছে। এবং আসার পরেই আমরা দেখেছি শনিবার দিনই, মানে আজকে রবিবার ভিডিও এসছে, শনিবার দিনই অফিস থেকে আসার পরেই টিনু বাবাকে নিয়ে বেরিয়েছে। তাহলে কি বোঝা যায় না যে এর মধ্যে কিছু একটা ব্যাপার আছে? হঠাৎ করে বাবা আসলো, বাবাকে নিয়ে রাত্রিবেলা না, বিকেলবেলা, সন্ধেবেলাতেই বেরিয়ে যেতে হলো টিনুকে। কোথায় গেল? বোঝাতে পারলাম। এইটাই হচ্ছে আসল ঘটনা। তো এইটুকু শুধু বলে গেলাম যে ভিউয়ার্সরা আমাদের অনেক কথা বলে যায়, সেগুলোকে আমাদের মানতে হয় অনেক সময়। তো চলো বন্ধুরা, আজকে এটুকুই থাকলো। তোমাদের বলে গেলাম 2 দিন টিনু বাড়িতে ছিল না, সেটার প্রমাণ তোমাদের প্রয়োজনার্থে দিয়ে দেবো। কিন্তু সে আমাকে বলেছে যে তার আইডিটা নিয়ে কমেন্টটা যেন না তুলে দেওয়া হয়, মানে তাই জন্যই আমাকে এফবিতে আমাকে খুঁজে বার করে এফবিতে আমাকে কমেন্ট করেছে, নাহলে আমার কমেন্ট বক্সেই কমেন্ট করতে পারতো। এবং তার কমেন্ট টিনুর কমেন্ট বক্সেও আছে। এইটুকু তোমাদের হিন্ট দিয়ে গেলাম। তো চলো, আজকে এ পর্যন্ত। দরকার হলে তার সাথে কথা বলবো, যোগাযোগ করব, সবটা জানবো। চলো আজকে এ পর্যন্তই, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মেলায় যাচ্ছি, একটু রাত করে যাচ্ছি। চলো টাটা।